আমি এই নতুন বন্দোবস্ত চাই না, যে বন্দোবস্তের মধ্যে এই গালিগালাজ থাকবে, হুঙ্কার থাকবে, থ্রেট থাকবে, মব থাকবে। ওই বন্দোবস্ত আমার দরকার নেই। নির্বাচনের প্রচার অভিযান চলছে, কিন্তু দেখেন যারা তরুণরা মাঠে নেমেছে তাদের অবস্থাটা দেখেন। 2 টাকার কমিশনার ছিলেন আপনি। আয়শা ঢাকাতে হলো উদ্বাস্তু হিসাবে হয়ে জনগণের পকেটের টাকা কেটে চাঁদাবাজি সন্ত্রাসী করে এখানে হলো আপনি জনগণকে ভয় দেখিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছেন। আমাদের শরীরে যতদিন রক্ত আছে আমরা ইনশাআল্লাহ এই ভয়ের সাম্রাজ্য খান খান করে ভেঙে দিব। 2 টাকার কমিশনার ছিলেন আপনি। আয়শা ঢাকাতে কি বলবো দর্শক, ভাবছিলাম যে এগুলো নিয়ে আলোচনা নাই করি। একটা জিনিস হলো, আপনার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় তো তরুণদের, নতুন রাজনীতি করবে। তো যে অ্যাটিটিউডটা শো করা হচ্ছে প্রতিপক্ষের বিরুদ্ধে, এটা মানে আপনি একজনকে একেবারে 2 টাকার কমিশনার, 2 টাকার কমিশনার মানে কি? একজন কমিশনার সে যখন নির্বাচিত হয়, সে 2 টাকা 5 টাকার বড় কথা না। একটা ছোট পদেরও তারও তো একটা মূল্য আছে, জনগণকে তো অবজ্ঞা করা হয়। 2 টাকার কমিশনার মানে কি? মানে কমিশনার মানে খুব ছোট পদে ছিলেন, এখন আপনি এমপি মন্ত্রী, সুতরাং আপনি এখন বড়, কিন্তু আপনি আপনার অতীতটা ছিল 2 টাকার কমিশনার। এটা অবজ্ঞা করা হয়। কমিশনার, কমিশনার থেকে সে মেয়র, মেয়র এমপি, মন্ত্রী, এগুলো বিভিন্ন ধাপে মানুষের জীবনে শুরুটাই তো হয়। এখন ওনারা শুরু করছে প্রথমেই মন্ত্রী দিয়ে। ওনাদের ব্যাচের যারা নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা শুরু করছে হচ্ছে মন্ত্রী হয়ে। তো এখন তারা কি মানে এখন সবার কি রাজনৈতিক জীবন কি তাই হবে? মন্ত্রী দিয়ে শুরু হবে? কমিশনার দিয়ে কেউ শুরু করবে না, বা মেম্বার দিয়ে শুরু করতে পারবে না। তারপরে চাঁদাবাজি করছে, কি করছে, এটা করছে। এটা তো সবচেয়ে বড় কথা হলো, আপনার কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আপনি সেটা তুলে ধরেন, কিন্তু আপনি যদি গণহারে যদি প্রতিদিন বলতে থাকেন, এটা কি জনগণ খুব ভালোভাবে নেবে? কারণ আপনার একটা বয়স, তার একটা বয়স, দুইজন দুই প্রান্তে বয়সের অনেক ব্যবধান। ঠিক আছে, বয়সের ব্যবধান হলেও নির্বাচনে লড়াই করতে সমস্যা নাই, কিন্তু আপনি লড়াইটাকে কোনভাবে নেবেন? একেবারে ব্যক্তিগতভাবে যদি আক্রমণ করতে থাকেন প্রতিদিন, আমি অনেকগুলো ক্লিপ দেখছি, এটা তো আপনাদেরকে একটা দেখালাম, তাহলে নির্বাচনের পরিবেশটা কি দাঁড়াবে? নির্বাচনের পর হয় আপনি জিতবেন, নাসিরউদ্দিন পাটোয়ারি জিতবেন, মির্জা আব্বাস জিতবে। তাহলে নির্বাচনের পরে কি আপনি এই যে এখন যে তিক্ত একটা পরিস্থিতি তৈরি করতেছেন, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হচ্ছে, কিন্তু উনি কিন্তু এখন পর্যন্ত একটা কথা আমি শুনি নাই। বলতে পারে কিনা জানি না, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার কোনো বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে আমি দেখি নাই। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু অনবরত বলে যাচ্ছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে বা মির্জা আব্বাস কারোর পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছে না, কিন্তু আমি সামগ্রিকভাবে যেটা আমি চিন্তিত, আমি বারবার যেটা বলি, ওই যে দেখেন হাদিকে নিয়ে যেটা হচ্ছে, যেই ভাষা দিয়ে স্লোগান করা হচ্ছে, এটা হাদির ভাষা হইলেও আমি প্রতিবাদ করি, হাদির ভাষা না হইলেও যারা এখন বলতেছে হাদির নামে এই স্লোগানটা, সেটাও আমি প্রতিবাদ করি। সেদিন দেখলাম যে আর একটা ছোট্ট মেয়ে, সেও দেখলাম, আমি উচ্চারণটা করলাম না, কারণ এই ধরনের শব্দ উচ্চারণ করাটা আমার মুখে মানায় না, কিন্তু অবলীলায় কিন্তু বলে গেল একটা ছোট্ট মেয়ে। তার পাশাপাশি হিজাব টিজাব তারা তো বলছে, আমি এটা নিয়ে বারবার বলছি, আপনার ভাষার শালীনতা যদি আপনি ঠিক না করেন, আপনি একটা বলছেন যে কি একটা নতুন বন্দোবস্ত, ভাই নতুন বন্দোবস্তর নামে যদি এই ধরনের গালিগালাজ হয়, এই ধরনের তিক্ততা হয়, এই ধরনের একজনকে আক্রমণ করা হয়, প্রতিনিয়ত চরিত্র হনন করা হয়, ওই বন্দোবস্ত দরকার নেই। যেটা আছে সেটাকে একটু ভালো করার চেষ্টা করেন। আমি এই নতুন বন্দোবস্ত চাই না, যে বন্দোবস্তের মধ্যে এই গালিগালাজ থাকবে, হুঙ্কার থাকবে, থ্রেট থাকবে, মব থাকবে। ওই বন্দোবস্ত আমার দরকার নেই। আল্লাহর হস্তে এই নতুন বন্দোবস্তর নামে সুন্দর কথাটাকে মানুষের কাছে অজনপ্রিয় করবেন না। আওয়ামী লীগ দেখেন স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ওই তাদের আচরণ দিয়ে এটাকে একদম নষ্ট করে ফেলছে, এটা আবেদনটাকে নষ্ট করে ফেলছে।
আপনারাও এই নতুন বন্দোবস্তের কথা বলে, হ্যাঁ, আপনারা এটাকে নষ্ট করেন না। মানুষ সত্যি নতুন একটা বন্দোবস্ত চায়, কিন্তু সেটা উন্নত সংস্কৃতি। আমি সত্যি কথা বলতে কি, আমি তাসনিম জারার মধ্যে আমি এটা দেখি, তার অ্যাপ্রোচের মধ্যে আমি দেখি। আরো হয়তো কারো কারোর মধ্যে দেখলে আমি অবশ্যই বলবো, কিন্তু অনেকের মধ্যে দেখি না। এখনই এমন ধরনের অ্যাটিটিউড, এমন ধরনের কথা বলতেছে যে আমি একেবারে মানে এই তো মানে মন্ত্রী, এই তো প্রধানমন্ত্রী, এইগুলি কোনো ব্যাপারই না, এরকম একটা ব্যাপার। এই জন্য ওই যে 2 টাকার কমিশনার মানেটা কি? 2 টাকার কমিশনার এর অর্থটা কি? তাহলে যারা কমিশনার তারা খুব মানে গুরুত্বহীন, যারা মেম্বার বা কাউন্সিলর, কমিশনার, এটা কি খুব গুরুত্বহীন পদ? আপনি ইলেকশনটা করে আসেন না ওই পদে, কারণ আপনি শুরু করতেছেন এমপি মন্ত্রী এই পদ দিয়ে, ওই পদ দিয়ে আসেন। প্রশাসনেও তো একটা আছে, প্রথমে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, এই পদ এভাবেই তো ধাপে ধাপে হয়। ওই দেখেন না, ক্যাপ্টেন, তারপর মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, এভাবেই তো হয়। তো এই ধাপগুলি না করে আপনি হঠাৎ করে মেজর জেনারেল হয়ে গেলে তখন আর নিচের গুলি মনে হয় যেন 2 টাকার, উচিত না। একজন সিনিয়র সংবাদকর্মী হিসাবে বলবো যে রাজনীতির অনেক তিক্ততা গত লম্বা সময় দেখেছি। সুতরাং সত্যিকার অর্থে একটা পরিবর্তনের মধ্য দিয়ে একটা ভালো উন্নত রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই। জয় পরাজয়ের পরেও যাতে দুই পক্ষই একসঙ্গে বসে কথা বলতে পারে, ভাব বিনিময় করতে পারে, এইটাই হচ্ছে নতুন বন্দোবস্ত। যেটা কিল করা হয়েছে সেটাকে পুনর্জীবিত করেন, তারপরে ওখান থেকে উন্নত বন্দোবস্তে যান। যেই কালচারটা একসময় ছিল ওইটাকে আগে প্রতিষ্ঠিত করেন, ওটার উপর দাঁড়ায় চিন্তা করেন। কিন্তু এখন যেটা তৈরি করা হচ্ছে, যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে, যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তা নাহলে কিন্তু সামনে আরো বিপদ হতে পারে।